সব লড়াই শেষ, অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা এবং ক্যারাটে বিশেষজ্ঞ শিহান হুসেইনি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিনোদন জগতে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা এবং ক্যারাটে বিশেষজ্ঞ শিহান হুসেইনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 60 বছর। ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিউকেমিয়ার সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 25শে মার্চ চেন্নাইতে রক্তের ক্যান্সারের সঙ্গে সাহসী লড়াইয়ের পর মারা যান তিনি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। মাদুরাইতে শেষকৃত্যের আগে বেসান্ত নগরে তার বাসভবনে ভক্ত এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্শাল আর্ট এবং সিনেমায় তার কৃতিত্বের জন্য হুসেইনিকে সম্মানিত করা হয়। তিনি 1986 সালে কে বালাচন্দ্রনের পুন্নাগাই মান্নান ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক করেন এবং পরবর্তীতে রজনীকান্তের ভেলাইকরণ এবং বিজয়ের বদ্রীয়ের মতো উল্লেখযোগ্য ছবিতেও অভিনয় করেন, যেখানে তিনি একজন কারাতে কোচের ভূমিকায় অভিনয় করেন। তার সাম্প্রতিক ভূমিকাগুলির মধ্যে রয়েছে কাঠাফাকুলা রেন্দু কাদল এবং চেন্নাই সিটি গ্যাংস্টার্স। অভিনয়ের বাইরেও তিনি একজন সম্মানিত বিচারক এবং রিয়েলিটি শোতে উপস্থাপক ছিলেন। মার্শাল আর্টস এবং তীরন্দাজি অবদান কারাতে এবং তীরন্দাজ বিশেষজ্ঞ হিসেবে হুসেইনি 400 জনেরও বেশি তীরন্দাজকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তামিলনাড়ুতে আধুনিক তীরন্দাজদের পথপ্রদর্শক ছিলেন। তিনি 1979 সালে রিকার্ভ ধনু এবং 1980 সালে যৌগিক ধনুকের প্রবর্তন করেছিলেন, যা এই অঞ্চলে খেলাধুলার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ক্যান্সার এবং দেহদান নিয়ে হুসেইনি সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে তার ক্যান্সার যাত্রার তথ্যচিত্র প্রকাশ করেছিলেন, যার ফলে তামিলনাড়ু সরকার তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল। তিনি চিকিৎসার গবেষণার জন্য তার দেহদান করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তিনি তার হৃদয় তীরন্দাজ ছাত্রদের জন্য উৎসর্গ করার ইচ্ছাও প্রকাশ করেন। তার পরিবার অনুরোধ করেছিল যে ছাত্র এবং তীরন্দাজরা কাটা এবং তীর নিক্ষেপের মাধ্যমে শ্রদ্ধা জানাবে। তার অকাল মৃত্যু সত্ত্বেও মার্শাল আর্ট এবং সিনেমায় হুসেইনির অবদান তার অদম্য মনোবল এবং নিষ্ঠার প্রমাণ হয়ে থাকবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।